এটা কিন্তু ছিল ওনার বাসি বিয়ের ব্লগ। আর সেদিন কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রীতাদের বাড়িতে রেডি হয়ে। দেখি যে ওখানে গিয়ে রীতা রেডি হয়নি, রেডি হচ্ছিল। তারপর তো সবাই মিলে চলে গেলাম বিয়ে বাড়িতে। আর বাসি বিয়ের দিন কিন্তু তনুশ্রী আমাদের সাথে ছিল না, কারণ ও আসতে পারেনি একটা কারণে। গিয়ে দেখি যে ওরা বিয়ে করার জন্য বসছে কেবল। তারপরে তো আমরাও এক সাইডে দাঁড়িয়ে পড়লাম বিয়ে দেখার জন্য, কারণ বাসি বিয়েতে কিন্তু বেশি পরিমাণ এনজয় হয়। আর তারপরে কিন্তু আস্তে আস্তে বিয়ে শুরু হয়ে যায়। আর এখানে তো সিঁদুরদান পর্ব চলছিল, তারপর 7 পাক ঘোরাও চলছিল। বেশ মজা করেছি আমরা ওর বিয়েতে 4-5 দিন ধরে। তারপরে কিন্তু বসে পড়ি আমরা গল্প করার জন্য, কারণ ও তখন ঘরে গেছিলো আর একটু পরেই কিন্তু ওর বিদায়। তাই আমরা বসে বসে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। একটু একটু খারাপও লাগছিল, যেহেতু বান্ধবীরা আস্তে আস্তে সবাই আলাদা হয়ে যাচ্ছে। আর এখানে তো ওর বাবা ওকে ধরে পুরো কাঁদছিল, মানে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল। আর সেটা দেখে কিন্তু এখানে রুম্পাও কেঁদে ফেলেছিল, মানে সবার চোখে জল চলে এসেছিলো। তারপরে কিন্তু ওর দিদিও ওকে জড়িয়ে ধরে কাঁদছিল। আর এখন কিন্তু ওর বিদায়ের পালা। আর বিয়ের ব্লগগুলো কিন্তু আস্তে আস্তে আপলোড হবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো।